আসসালামু আলাইকুম। দূর ও কাছ থেকে, দেশ ও প্রবাস থেকে, যে যেখান থেকে প্রবাস খুঁটিনাটি ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল দেখতেছেন, সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা। প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইরা, আজকে আপনাদের সাথে সবচেয়ে আলোচিত একটি বিষয় নিয়ে কথা বলবো, যেটা হচ্ছে মালয়েশিয়ার কলিং ভিসা। তো চলুন মূল কথায় চলে যাই। প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইরা, মালয়েশিয়া সরকার আবারও বিদেশি শ্রমিক নিয়োগ প্রক্রিয়া চালু করছে। মালয়েশিয়ার কোম্পানিগুলো সরাসরি সোর্স কান্ট্রি থেকে, অর্থাৎ বাংলাদেশ সহ নির্বাচিত দেশগুলো থেকে শ্রমিক নিতে পারবে। এই প্রক্রিয়াকে আমরা বলি কলিং ভিসা। মালয়েশিয়া কোম্পানি আপনাকে কাজের আমন্ত্রণ পাঠাবে, আপনি বাংলাদেশ থেকে সেই ভিসা নিয়ে বৈধভাবে মালয়েশিয়া আসবেন আর এখানে কাজ করবেন, যেটা G2G সরকার, মালয়েশিয়া সরকার এবং বাংলাদেশ সরকারের যৌথ উদ্যোগে যেটা চালু হয়, এটাকেই কিন্তু মালয়েশিয়াতে কলিং ভিসা বলা হয়। এখন এই কলিং ভিসা নিয়ে কিন্তু বাংলাদেশে কিন্তু অনেক রকম প্রতারণা চলছে, এটা আপনারা সবাই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অবগত আছেন। তারপরও আমি মনে করি আপনাদেরকে এই বিষয়ে একটু সচেতন করার জন্য আজকের এই ভিডিওটা তৈরি করা। সেটা হচ্ছে সাবধানতা ও প্রতারণা থেকে সতর্কতা অবলম্বন করবেন। কিন্তু ভাই, এই ভিসা চালুর খবর প্রকাশের পর থেকেই অনেকেই আবার দালালি শুরু করে দিয়েছে, অনেকে আবার দালালি করছে। অনেক এজেন্সি বা দালাল এখন থেকেই কিন্তু টাকা পয়সা, পাসপোর্ট জমা নিচ্ছে বলে এবং আপনাদেরকে বলছে যে ভিসা রেডি আছে, সিট সীমিত, তাড়াতাড়ি দিন। যারা এইসব কথা বলছে, কিন্তু আসলে এখনো সরকারি অফিসিয়ালি ভাবে আবেদন প্রক্রিয়া পুরোপুরি কিন্তু শুরু হয় নাই। এই বিষয়ে কিন্তু আমি বিগত দিনও আপনাদেরকে জানিয়েছি যে মালয়েশিয়াতে মাত্র কলিং ভিসার কোটা প্রক্রিয়া চালু হয়েছে। এর পরবর্তীতে মালয়েশিয়া সরকার সোর্স কান্ট্রিগুলোকে একটি 10টি শর্ত দিয়েছে। এই শর্ত সাপেক্ষে যেসব এজেন্সি এই শর্তগুলো পূরণ করতে পারবে, তারাই কিন্তু মালয়েশিয়াতে কলিং ভিসা পাঠাবে। এর পরবর্তীতে নেপাল কিন্তু সরাসরি এই শর্তগুলো প্রত্যাখ্যান করেছে। তারা এইসব শর্ত মানতে রাজি না, এই জন্য তারা তাদের শ্রমিক মালয়েশিয়াতে পাঠাবে না, এটুক পর্যন্ত। আর বাংলাদেশ থেকে বলা হয়েছে 3টি শর্ত শিথিল করার জন্য, এবং এই সময়টা যেন আরো বৃদ্ধি করে। কারণ মালয়েশিয়া সরকার বলেছিল যে 15 নভেম্বরের মধ্যে ওই এজেন্সিগুলোর লিস্ট দেওয়ার জন্য। এর পরবর্তীতে বাংলাদেশ থেকে কিন্তু বলা হয়েছে 3টি শর্ত শিথিল করার জন্য এবং এটা সময় আরো বৃদ্ধি করার জন্য। এর থেকে বোঝা যায় এখনো কিন্তু মালয়েশিয়াতে সম্পূর্ণভাবে, পুরোপুরিভাবে, সরকারিভাবে নির্দেশনা আসে নাই কলিং ভিসা কবে নাগাদ চালু হবে এবং মেডিকেল, পাসপোর্ট, টাকা পয়সা এগুলা কবে, এগুলা তো একদম দূরের বিষয়। প্রাথমিক প্রক্রিয়াটা মাত্র চালু হয়েছে। এখন এই প্রাথমিক প্রক্রিয়া চালু হওয়ার পরে এখনো আরো স্টেপ বাই স্টেপ কিন্তু বাকি আছে অনেক কাজ। এই কাজ সম্পূর্ণ হলে কিন্তু পরবর্তীতে সোর্স কান্ট্রি থেকে মালয়েশিয়াতে লোক আসতে পারবে কলিং ভিসায়। এখন কথা হচ্ছে, যারা আপনাদেরকে বলছে যে কলিং ভিসা চালু হয়ে গেছে, মেডিকেল ওনারা করাচ্ছে, সীমিত সিট, সীমিত আসন, এরা যারা এগুলা বলছে, এগুলা সম্পূর্ণ ব্রোকার এবং এজেন্ট। এদের কথায় পরে আপনি আপনার টাকা পয়সা এবং পাসপোর্ট জমা দিবেন না। এটা থেকে একান্তই সতর্ক থাকার চেষ্টা করবেন, এবং সতর্ক থাকলে আপনি আপনার পাসপোর্ট, মূল্যবান সম্পদ এবং টাকা পয়সা আপনি নিরাপদে রাখতে পারবেন এবং নিরাপদে আপনি থাকবেন। এবং যখন পুরোপুরি সম্পূর্ণভাবে ঘোষণা আসবে মালয়েশিয়া থেকে এবং বাংলাদেশের প্রথম সারি গণমাধ্যম অবশ্যই এই বিষয়ে আপনাদেরকে জানাবে। সাথে আমরা প্রবাস খুঁটিনাটি ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল থেকেও আপনাদেরকে আমরা অবহিত করব কলিং ভিসা পুরোপুরি সম্পূর্ণ চালু হয়েছে। এখন থেকে আপনারা মেডিকেল করতে পারবেন। এখন কিন্তু এগুলা কোনোটাই চালু হয় নাই, তাই প্রতারণা থেকে সাবধানতা অবলম্বন করবেন। কলিং ভিসা প্রক্রিয়া পুরোপুরি সম্পূর্ণভাবে শুরু হয় নাই, চালু হয় নাই। পাসপোর্ট বা টাকা পয়সা শুধুমাত্র লাইসেন্স প্রাপ্ত রিক্রুটিং এজেন্সির কাছে জমা দিন এবং আপনি নিজে যাচাই বাছাই অবশ্যই করবেন। এবং বিএমইটি বা বায়োসেলের ওয়েবসাইটে গিয়ে আপনি এজেন্সির নাম টাচ করে দেখবেন, সির বৈধতা যাচাই করে নিতে পারেন এবং করবেন অবশ্যই। গুরুত্বপূর্ণ পয়েন্ট,
কলিং ভিসা মানে মালয়েশিয়া কোম্পানি সরাসরি শ্রমিককে আমন্ত্রণ জানানো। শ্রমিক নির্বাচনে ইবিডিআর সিস্টেম বা FWCMS প্ল্যাটফর্ম ব্যবহার হবে। আবেদনকারী অবশ্যই মেডিকেল ও বায়োমেট্রিক সম্পূর্ণ থাকতে হবে। কেউ যদি বলে ভিসা রেডি আছে, দ্রুত পাসপোর্ট দিন, বুঝে নেবেন এটা প্রতারক চক্র। তো প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইরা, আজকের এই ভিডিওতে আপনাদেরকে বার্তা দিয়েছি যে কলিং ভিসা চালু হলে কোথায় চালু হবে, কবে নাগাদ চালু হবে এবং আপনার কি কি প্রক্রিয়া, কি কি পয়েন্টগুলো আপনি যাচাই কমপ্লিট করে তারপর আপনি মালয়েশিয়াতে আসতে পারবেন। প্রবাসে যাওয়ার আগে যাওয়ার স্বপ্ন নিরাপদ ও বৈধ হোক, বৈধ পথে হোক, প্রতারকদের নয়, সরকার অনুমোদিত চ্যানেলের মাধ্যমেই ভরসা রাখুন। আমি চাই প্রতিটি প্রবাসী নিরাপদে যাক এবং সফলভাবে আবার তাদের ঘরে ফিরে আসুক। প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইরা, আজকের মতো বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নতুন অন্য কোনো টপিকস নিয়ে। এই পর্যন্ত আমাদের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।